বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস স্ট্যান্ডে। তো ট্রেলারটা ড্রপ করেছে, জাস্ট এখনো 1 ঘন্টা হয়নি। তো সবচেয়ে মোস্ট অ্যাওয়েটেড মুভি অফ 2026। এবং যদি টপ লিস্ট মানে র্যাঙ্ক ওয়াইজ সাজানো হয়, তাহলে হচ্ছে এটা হয়তো টপ লেভেলের টপ থ্রির মধ্যে এটা একটা মুভি। তার দুটো কারণ আছে। একটা হচ্ছে থালাপাতি বিজয় ওয়ান লাস্ট টাইম মোস্ট প্রবাবলি, তার কারণ এরপরে ও পলিটিক্স এন্টার করছে। এবং সেকেন্ডটা হচ্ছে থালাপতি বিজয় নিজে, ওর ফ্যান ফলোয়িং যে কোন লেভেলে আছে সেটা যদি কেউ যদি দেখে থাকে, গোট সিনেমা রিলিজ হয় ওরকম মানে বাজে স্টোরির উপরেও যেভাবে হিট করে দিয়েছিল, তো সেটা জানে এবং ওর কোন লেভেলে ক্রেজ রয়েছে। তো এই মাত্র ট্রেলারটা লঞ্চ হয়েছে, ট্রেলারটা দেখেছি, দুবার তিনবার দেখা হয়ে গেছে। ফার্স্টে বলো কেউ যদি বলে যে ট্রেলারটা কীরকম, তো আমি এক কথায় বলে ঝাক্কাস। যদি বলে যে বক্স অফিস কীরকম মার্কেট করবে, একটা সিম্পল কথা বলছি, তামিলে তামিল पे फाड़ देगा, तेलुगु पे भी फाड़ देगा, एक ही बात है। ঠিক আছে, দারুণ। এবং ট্রেলারটা পুরোপুরি মাস এন্টারটেনার, যদি মাস এন্টারটেনারের যদি ডেফিনেশন হয়, তাহলে থালাপতি বিজয় হচ্ছে সেই মাস এন্টারটেনারের হচ্ছে ইউনিভার্সিটির চটি। ঠিক আছে, সেই লেভেলের ট্রেলার বানিয়েছে, ধাঁসু ট্রেলার বানিয়েছে। ভালো খারাপ পরে আসছি। ট্রেলারটাতে যেটা বুঝতে পারা যাচ্ছে, সে একজন পুলিশ অফিসার ছিল, এবং পুলিশ অফিসার যেরকম হলেও কিন্তু গুন্ডার মতো থাকতো, এবং গুন্ডার মতো থাকতো এবং প্রত্যেককে ভয় পেত। তো যখন তার বয়স হয়েছে, তার যখন মেয়ে হয়েছে, তখন সে তার মেয়েকে হচ্ছে বলেছিল যে এবারে বয়স হয়েছে ঠিকঠাক করে, গত একবার সে ভুল করেছিল কারণ সে নামটা ভুল লিখে এসেছিলো বলে। তো পরের বার তাকে বলছে, রিকোয়েস্ট করছে যে প্লিজ নামটা ঠিক করে লিখে আসতে। এবং আর্মিতে যখন জয়েন করবে তখন তাকে এবং কোনো একটা কারণে ভিলেনের মানে সত্যি কথা বলতে কি, কোনো একটা ভিলেনের কিছু একটা ব্যাপার ঘটনা ঘটবে বা কিছু একটা ডেটা নেবে নিশ্চয়ই, কোনো একটা যেহেতু আর্মিতে হয়তো কোনো একটা টাচ করতে গিয়ে, এবং সেই ভিলেনটা তাকে ধরে নিয়ে যাবে এবং তাকে যখন মারবে তখন হচ্ছে সে থালাপাতি বিজয়ী আসবে। এবং থালাপাতি বিজয়ী আসার পরে তারপরে হচ্ছে সে বলবে সে আর্মিতে ভয়, তার মেয়ে বলবে আর্মিতে ভয় লাগছে, কিন্তু বিশ্বাস তখন থালাপতি বিজয় ভয় পার কিছু নেই, আমি আছি। এবং তারপর থালাপতি বিজয় আবার অ্যাকশনে নামবে, এবং অ্যাকশনে নামার পর যে লড়াইটা হবে এবং তারপরে হচ্ছে ববি দলের সাথে টাসেলটা যেটা হবে সেটা হচ্ছে, এবং মানে খুবই চরম টাসেল হবে। এবং হচ্ছে ও ইন্ডিয়াকে হচ্ছে ধ্বংস করতে চাইবে। ববি দলে একটা টার্গেট যে 1 মাসের মধ্যে হচ্ছে ইন্ডিয়া ধ্বংস করবে। ওম হচ্ছে তার ইয়ের নাম, ওম হচ্ছে মিশনটার নাম। এবং সেখানে হচ্ছে তাকে এখন বলবে যে বিশাল বড় মিশন এবং ইন্ডিয়াকে ধ্বংস করার জন্য অনেক বম ব্লাস্টিং করবে, এবং কীভাবে করবে সেটা ট্রেলারে দেখায়নি। এবং তখন প্রকাশ রাজ বলবে তুমি আর কিছু করতে পারবে না, তখন ও এবং ওকে বলবো ও ববি দেওল বলবে যে তুমি চলে যেতে পারো, তোমাকে এটুকু বলতে পারি কী করে তুমি বাঁচবে সেটা তোমাকে বলে দিতে পারি। তো সেটা সে বলছে আমি এখানে বাঁচতে আসিনি, আমি এখানে বাঁচাতে এসেছি এবং তোমাকে মারতে এসেছি। দিয়ে এরপরে এবং পলিটিশিয়ানরাও তাকে হেল্প করবে, যেটা বুঝতে পারলাম। কারণ লাস্টে একটা জায়গা আছে যে পলিটিশিয়ান কিসের জন্য ঢুকেছে, লোকদেরকে হচ্ছে বাঁচানোর জন্য আর মারার জন্য। তো এইটা হচ্ছে করাপশনের জন্য। ঠিক আছে, তো করাপশন যেটা বরাবরই ও বলে থাকে ট্রেলারের ডায়লগে। তো দিয়ে সেটা হচ্ছে সেটা হচ্ছে ওদের দিয়ে তারপর ট্রেলারটা শেষ হবে। তো ট্রেলারের আগে বলে দিই ভালো দিকগুলো। ফার্স্ট হচ্ছে অনিরুদ্ধের মিউজিক, ওফ হোয়াট এ ডুও। ঠিক আছে, অনিরুদ্ধ বিজয়ের ডুও। ঠিক আছে, ঠিক যেমন অনিরুদ্ধ আর হচ্ছে লোকেশ কানাকড়ার যে ডুও থাকে, সেরকম অনিরুদ্ধ এবং বিজয়ের ডুও বিভৎস। দারুণ মিউজিক, অ্যাকশনগুলো দুর্ধর্ষ লেগেছে। এবং যেটা ট্রেলারের মধ্যে ভালো লেগেছে সেটা হচ্ছে কোনো স্লো মোশন অ্যাকশন নেই, যেটা সবচেয়ে মেন আমার খুব ভালো লাগলো, যে কোনো স্লো মোশন অ্যাকশন নেই। এবং ফাস্ট ফরওয়ার্ড অ্যাকশন আছে এবং অ্যাকশনগুলো চরম লেভেলে আছে, হাই অকটেন অ্যাকশন প্রচুর জায়গা আছে এবং প্রচুর মারধার আছে। তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে কাস্টিং, ববি দেওলকে ভিলেন লেগেছে এবং অ্যাকচুয়ালি প্রপার ভিলেন লেগেছে। ওর অ্যানিমেলের পর আরেকটা যেখানে ভিলেন রোলে ভালো লেগেছে, ব্যাডস অফ বলিউডের পর এটা তিনটে মুভি, এই নিয়ে তিনটে মুভি পরপর ভিলেনের চরিত্র করছে, এবং তার ফিগার ফিজিক্স মানে বডি সব কিছু একদম ভিলেনের জন্য পারফেক্ট আছে, দুর্ধর্ষ লেগেছে। ঠিক আছে, ওর ডায়লগ ডেলিভারিটা দারুণ লেগেছে কারণ হিন্দিতে করেছে। এবং তারপরে বিজয় হচ্ছে, বিজয়ের যে মানে স্টাইল বা ও যে চুলটা সাদা সাদা যে চুলের স্টাইল এবং তার ডিজাইনিং যেটা করেছে, সেটা কস্টিউম ডিজাইন দারুণ করেছে। অ্যাকশনে যে সেটটা বানিয়েছে, যে ডিজাইনগুলো করেছে, অ্যাকশন এটা দারুণ কাজ করেছে। এরপরে হচ্ছে ডায়লগের কাজ দারুণ করেছে, ভিএফএক্স দুর্ধর্ষ লেগেছে, দারুণ লেগেছে। এবং হচ্ছে ট্রেলার কাটিং, যে এডিটিং, যে কাটিং বা এডিটিংটা যেটা করেছে দারুণ করেছে। স্টোরির কিন্তু অনেক কিছু ব্যাকগ্রাউন্ড একটা স্টোরি আছে, কেন সে পুলিশ থেকে ছেড়ে এখানে এসেছে সেই ব্যাকগ্রাউন্ড স্টোরি, সে রোমান্টিক অ্যাঙ্গেল দেখায়নি, সে ইমোশনাল অ্যাঙ্গেল দেখায়নি সেরকমভাবে। এবং কেন কীভাবে সে হচ্ছে এবং দেশকে ইয়ে করার জন্য
যেটা হচ্ছে যে দেশকে যে দেশের জন্য যে লড়াই আবার আসবে, কীভাবে আর্মিতে ঢুকবে বা কীভাবে কী করবে, এবং তার পিছনে একটা স্টোরি আছে। যখন হচ্ছে একটা পুলিশ অফিসার দেখা যাবে একটা গ্রামে একটা জায়গাতে যাবে, সেখানে যখন তখন কম বয়স, তো সেখানে একটা কিছু ঘটনা, মানে সেসব জায়গাগুলো ঘটনাগুলো সব লুকিয়ে গেছে, হাইড করেছে, মানে ব্যাকগ্রাউন্ড একটা স্টোরি আছে ফ্ল্যাশব্যাকে। তো সেইটা হচ্ছে পুরোটাই হাইড করে দিয়েছে, ইমোশনকে হাইড করে দিয়েছে, কমেডিটা যেটুকু থাকা সেটাও খুব হাইড করে দিয়েছে। তো ওভারঅল হচ্ছে পুরো অ্যাকশনটাকে ওরা ফোকাস করেছে, এবং যেটা মানে দুটো টাইম লাইনে, তো প্রথম টাইম লাইনটাকে পুরোটাই মানে ডিফোকাস করে দিয়ে মেন এখনের টাইম লাইনটাকে, প্রেজেন্ট টাইম লাইনটাকে ওরা ফোকাস করেছে। তো এটা হচ্ছে সবচেয়ে সুন্দর লেগেছে আমার, ঠিক আছে। এবার হচ্ছে নেগেটিভ দিক যদি কেউ বলে থাকে, তো নেগেটিভ দিকটা আমি পার্সোনালি বলবো, নেগেটিভ দিক একটা খুব বাজে লেগেছে। সেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি যদি আখানটা যেটা হচ্ছে বালাকৃষ্ণের যে মুভিটা ছিল, সেইখানে একটু অ্যাকচুয়ালি ঘটনা দুটো সিন দেখা গেছে। একটা হচ্ছে যখন ওকে মারবে শ্রীলীলাকে, তখন সে যখন একটা সে বড় একটা দীর্ঘ নিঃশ্বাস নেবে, তো সেই জিনিসটাতে কপি করেছে, এবং সেই জায়গাটাতে হচ্ছে যখন ও মানে ওকে ওরকম জায়গায় একদম সিনারিওটা ওরকম জায়গাটা রেখেছে, এবং সেখানেও হচ্ছে চাচু বলতো, এবং সেখানে সেখানে এরকম ওই জায়গাটায় ভিলেনরা মারবে এবং তাকে ঘিরে থাকবে। তো সেই জায়গাটায় হচ্ছে পুরো মনে যেন কপি লেগেছে ওই জায়গাটাতে। সেকেন্ড যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে যে যেখানে ও হচ্ছে পুলিশ অফিসার বাট হচ্ছে রুথলেস, ঠিক আছে, যেটা হচ্ছে কৃষ্ণ তো অখণ্ডাতে দেখানো গেছে যে জঙ্গলটা ছিল সেখানে যে ও অ্যাকশনটা করেছিল, সেটাও অ্যাকচুয়ালি সেই লেভেলে অ্যাকশনের মানে সেরকমই রয়েছে। এবং 3 নম্বরটা হচ্ছে সেখানে যেমন অর্জুন রামপালকে ঠিক দেখতে গেলে কিন্তু অর্জুন রামপালের মানে একটু মানে ভালো ফিগার পার্সেন্টটা হচ্ছে ববি দেওলকে রেখেছে। তো এই একটা জায়গাতে আমার মনে হচ্ছে ওই ওই জায়গাটা অ্যাকশন সিকোয়েন্সটা পুরো কপিটা করেছে, এবং ওই স্ক্রিনটা অ্যাকচুয়ালি কপিটা করেছে। প্লাস হচ্ছে যে পুলিশের যে রুথলেস পুলিশ এবং ভিলেন ও মেন, ঠিক আছে, পুলিশের থেকে ভিলেন বেশি, পুলিশওয়ালা গুন্ডা যেটাকে বলে, তো সেটা হচ্ছে কপি রেখেছে, এবং ভিলেনটাকে আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে কপি লেগেছে। তো এইটুকুটাই আমার নেগেটিভ লেগেছে। আরেকটা নেগেটিভ ছোটো লেগেছে, সেটা হচ্ছে আমার ডাবটা হচ্ছে সেই ডাবিং যে হিন্দিতে, আমি যেহেতু অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখেছি, তো কেউ যদি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখে থাকে তাহলে বুঝতে পারবে যে পুরো ডাবিংটা একটু ডিফারেন্ট লেগেছে, এবং ডাবিংটার পেছনে আর হাতে সময় তো নেই আমি জানি, তাও যদি ডাবিংটার পেছনে একটু কাজ করলে বেটার হতো। এবং সাবটাইটেলের সাথে যখন কিছু যে ডায়লগগুলো রয়েছে সেগুলো অতটা ম্যাচ করেনি আমার পার্সোনালি মনে হয়েছে। আর তারপরে হচ্ছে যেটা হচ্ছে লাস্টে একটা, হ্যাঁ সরি, অ্যাটলিস্ট বলা হয় লাস্টে যখন ও গাড়ির মধ্যে দেখা যাচ্ছে যখন বিজয়তা আছে, তখন রোবট আসছে, রোবট, ঠিক আছে। তো এখানে কিন্তু সায়েন্স ফিকশন ও সাইফাই থাকবে, যেটুকু বোঝা গেল। তো এটা একটা প্রপারলি হচ্ছে মাস অ্যাকশন সাইফাই এবং ইমোশনাল একটা স্টোরি হতে চলেছে, ইমোশনটাকে যেখানে হাইড করেছে। তো দেখা যাক কিরকম কি হয়। তার কারণ হচ্ছে এই যে ফার্স্ট গানটা বেরিয়েছিল, ফার্স্ট গানটা কিন্তু যথেষ্ট পপুলার হয়েছে, যথেষ্ট হিট হয়েছে। এবং যেহেতু টি সিরিজ হচ্ছে মানে এর ইয়েতে রয়েছে, মিউজিক পার্টনারে রয়েছে, তো ডেফিনেটলি হচ্ছে টি সিরিজ ভুলভাল গান জেনারেলি মিউজিক পার্টনারে থাকে না, ও জানে গানের কোয়ালিটি দেখে তারপরে সে চুজ করে। তো আমার হচ্ছে আলটিমেটলি একটা মুভি যদি বলা যায় মাস এন্টারটেনের যে এলিমেন্টগুলো লাগে, কমেডিটা যেখানে হাইড করে যায়, কমেডি থাকবে ফরশিওর এখানে। এবং কারণ ফার্স্টের দিকে কমেডিটা ছিল, রোমান্টিক থাকবে, তার কারণ হচ্ছে এখানে ডেফিনেটলি রোমান্টিক থাকবে, ইমোশন থাকবে, অ্যাকশন থাকবে, এবং হচ্ছে ড্রামা থাকবে। তো ইচ অ্যান্ড এভরিথিং, এবং হচ্ছে ফ্ল্যাশব্যাক একটা স্টোরি থাকবে। তো ওভারঅল সব কিছুতেই এখানে কিন্তু দেখা গেছে মাস এন্টারটেনার। এবং যদি থালাপতি বিজয়ের এটা একটা বিশাল বড় ক্রেজ হবে, তার কারণ হচ্ছে এটা থালাপতি বিজয়ের মোস্ট অফ বেশিরভাগ চান্স আছে এটা লাস্ট মুভি হওয়ার, ঠিক আছে। এরপরে হয়তো হতেও পারে, আমরা জানি না লোকেশ কানাকরাজে যদি ঠিকঠাক করে হয়, হয়তো মানে যদি ঠিকঠাক এক্সিকিউট করতে পারে কাইথি 2, এবং হচ্ছে যেটা হচ্ছে বিক্রম 2 যদি ঠিকঠাক করে এক্সিকিউট করতে পারে তাহলে হয়তো আসতেও পারে। কিন্তু বাট অ্যাজ অফ নাও এটা লাস্ট মুভি ওর বলেছে, ওয়ান লাস্ট টাইম দেখিয়েছে। তো তো ডেফিনেটলি আমার খুব মানে দারুণ লেগেছে, আমি এক্সাইটমেন্ট খুব হাই আছে। এবং 9 তারিখ বেরোচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, তো ডেফিনেটলি হচ্ছে আমি দেখতে যাবো, এবং হয়তো এটাই ফার্স্ট মুভিও দেখতে যাবো, তো মর্নিং শো ফার্স্ট শো দেখবো, এবং তারপরে ডেফিনেটলি রিভিউ করবো। তো তোমরা যদি অলরেডি ট্রেলারটা দেখে থাকো, কিরকম লেগেছে ট্রেলারটা অবশ্যই জানিও, এবং কতটা এক্সাইটেড সেটাও জানিও, কিন্তু অবশ্যই কতটা এক্সাইটেড তুমি ট্রেলারটা দেখার পর। আর যদি চ্যানেল নতুন হও তো ডেফিনেটলি একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা বন্ধুদের মধ্যে, এবং আমার এবং সাপোর্ট করো, কিপ সাপোর্টিং আস। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।